পুরসভা ভোটের জন্য নিজেদের প্রস্তুত শুরু করছে কালীঘাটপন্থী তৃণমূল, যাতে প্রতিটা ওয়ার্ডে প্রার্থী দিতে পারে এবং সংগঠন মজুত। এটা ভালো কথা, রাজনৈতিক পার্টি নির্বাচনের প্রস্তুতি করবে, করা তো উচিত, কিন্তু কাকে নিয়ে করবে? কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে বসে যতই মিটিং করুন তাতে পার্টি জিতবেও না, ক্যান্ডিডেটই পাবে না সব জায়গায়। অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করা হয়েছে, তা নিয়ে প্রীতব্রতপন্থী তৃণমূলদের কটাক্ষ, যে কোনো ছাত্র রাজনীতি করলো না তার ছবি হচ্ছে ছাত্র সমাবেশের মঞ্চে। এটা নিয়ে এটাই টিএমসির কালচার। একদিন তো ওনারা মেনে এসেছিলেন, যে কোনো দিন খেলাধুলা করেনি সে খেলাধুলা কমিটির চেয়ারম্যান হয়েছে। অলিম্পিক অ্যাসোসিয়েশন চেয়ারম্যান কে আছে? যতগুলো স্পোর্টস অ্যাসোসিয়েশনে তার মাথায় কে বসেছে? ওই ব্যানার্জি বাড়ির কেউ না কেউ, যারা তাস লুডো ছাড়া কোনোদিন কিছু খেলেনি। তো এখানে যে ছাত্র জানি না কোথায় পড়েছেন, কোথা থেকে ডিগ্রি এনেছেন, তিনি ছাত্রদের যদি নেতা হন, তো সেরকম নেতা তৈরি হবে, তোলাবাজি নেতা তৈরি হবে। এনসিপিআই সাংসদদের নোটিশ এবং বাকি যে চর্চা, কোথাও কি জাতীয় রাজনীতি একটা বড় ধরো বিষয় দেখতে চলেছে আগামী দিন? কারণ ওম বিড়লা নিজেও অন্যদের নোটিশ করেছে। দেখুন, এই ধরনের আঞ্চলিক পার্টি, তার তো জন্মই হয়নি পার্টির, একটা জামা পরে নিচ্ছে কেউ গিয়ে, সে পার্টির নাম কেউ জানতো না। এইভাবে রাজনীতি হয় না। সাময়িক হয়তো একটা মুখ রক্ষার জন্য তারা একটা প্ল্যাটফর্ম নিয়েছেন। এই রাজনীতি থেকে দেশের কোনো লাভ হবে না। কোনো ব্যক্তি স্বার্থে, ব্যক্তি রাজনীতির স্বার্থে তারা এই ধরনের পার্টি কেউ তৈরি করছেন, কেউ তার ছাতার তলায় যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় না এতে রাজনীতিতে কোনো লাভ হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, পুরসভার ভোটে বিজেপির শরিক হয়ে কলকাতায় লড়তে পারে এনসিপি। নিজে থেকে দাবি করছে। এনসিপি কী করবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই। আজকে তারা শেওলার মতো এদিক ওদিক ভেসে বেড়াচ্ছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত আছেন। বিজেপিতে আসবেন কি না, বিজেপিতে এলে বিজেপি নেবে কি না, অ্যালায়েন্স করবে কি না, সেটা আমি জানি না। পার্টি যারা নেতৃত্বে তারা দেখবেন। ওনারা হাওয়া তৈরি করছেন বিভিন্নভাবে, একটুখানি টেস্ট করছেন যে এখানে কার্বন টেস্ট হচ্ছে যে পাবলিক কী রিয়াকশান দেয়। লাস্ট কোশ্চেন, গত কয়েকদিন ধরে একের পর অগ্নিকাণ্ড দেখেছি। গতকালও অঙ্কুরহাটিতে অগ্নিকাণ্ড, মারা গিয়েছে একজন। এই যে বারবার অগ্নিকাণ্ড, আবাসন হোক, হোটেল হোক, গোডাউন হোক, এইগুলো কি বিগত 1.5 দশকের? বেশিরভাগই কোথাও কোনো ফায়ার লাইসেন্স নেই। কলকাতায় যত পুরনো বাড়িতে দেখুন ব্যবসা হচ্ছে, হাতের কাজ হয়, মোজার ফ্যাক্টরি, গেঞ্জি ফ্যাক্টরি হয়েছে, বাড়িটাই অসুরক্ষিত, সেখানে এই ধরনের বহু লোক যাচ্ছে, কাজ হচ্ছে, মেশিন চলছে। এই ধরনের বাড়িকে টেস্ট করে, কন্ডেম করে ভেঙে ফেলা উচিত, নাহলে ওর সঙ্গে সঙ্গে বহু মানুষের জীবনহানির আশঙ্কা থাকে। বিশেষ করে এই বৃষ্টির সময় লাগাতার বৃষ্টি হলে বাড়িগুলো ভেঙে পড়ে। আর ফায়ার লাইসেন্স না থাকার জন্য বেশিরভাগ ব্যবসায়ী বেআইনিভাবে চলছে। আমি ক্যাবিনেটেও চর্চা হয়েছে এটা, আমি বলেছি এটা আমার তরফ থেকে সাজেশান ছিল যে 2 মাস সময় দিন, বা যেটা ঠিক হবে দিয়ে সবাইকে বলে দিন যে কী কী ডকুমেন্ট চাই, আর তারা সেটা জমা দিন। প্লাস ডিপার্টমেন্টের অফিসাররাও 6 মাস ধরে ডকুমেন্ট নিয়ে বসে আছে, টাকা খাচ্ছে, তারা লাইসেন্স দেয় না। অনেক হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার দায়ী নয়, তারা সমস্ত জমা দেওয়ার পরে তারা লাইসেন্স পায়নি। তো সরকারি দপ্তর থেকেও জিনিসটাকে ফাস্ট করা হোক, যে 1 সপ্তাহের মধ্যে ইনকোয়ারি করে তাকে লাইসেন্স দিতে হবে, তার সব কিছু আছে কিনা। তা নাহলে কী আছে, এর সমাধানও হবে না। আর এখন পুজোর আগে যদি আমরা ব্যবসায়ীদের ডিস্টার্ব করি, যারা নিজের পয়সা লাগিয়ে রিস্ক নিয়ে ব্যবসা করছে, তারা তো সরকারের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি ডিপার্টমেন্ট যারা এটা দেখেন তাদেরও সক্রিয় হতে হবে এবং একটা সময় বেঁধে দিতে হবে, তার মধ্যে সবাইকে লাইসেন্স নিতে হবে।